নামমাত্র কর দিয়ে পাচার করা অর্থ ফেরত আনার সুযোগের এক সপ্তাহের মধ্যে খবর আসলো সুইস ব্যাংকে জমা বাংলাদেশিদের টাকার পাহাড় প্রায় 8,500 কোটি টাকা। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে 200 মিলিয়ন বা প্রায় 3,000 কোটি টাকার পাহাড় সম সম্পদ গড়ার প্রতিবেদনে নিয়ে অবগত যুক্তরাষ্ট্র। We are aware of these reports and encourage the government of Bangladesh to ensure that all elected officials comply with the country's laws and financial regulations. Thank you, Matt. গুলশান তেজগাঁওয়ের বিলাসবহুল ভবন যেন হয়ে উঠেছে আয়কর ফাঁকি স্বর্গ। ব্যবসায়ী, চিকিৎসক, তারকা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিত্তশালীরা। সাইফুজ্জামান চৌধুরী গত মেয়াদে দায়িত্ব পালন করেছেন সরকারের ভূমিমন্ত্রী হিসেবে। এ দফায় ঠাঁই হয়নি মন্ত্রিসভায়। মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, এই সাইফুজ্জামান চৌধুরী বিভিন্ন কাগজে যে তথ্য বেরিয়েছে, এরপরে ব্রিটেনে বাংলাদেশি রাজনীতিবিদের 200 মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য নামে একটি রিপোর্ট করেছে ব্লুমবার্গের সেই রিপোর্টটি বাংলায় প্রকাশ। বাংলাদেশি রাজনীতিবিদ মানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, বর্তমানে এমপি সাইফুজ্জামান চৌধুরী আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার 5 শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। 23 ফেব্রুয়ারি শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবার কাদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র? দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশকে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দর্শক শ্রোতা, বাংলাদেশের টাকাগুলা কোথায় পাচার হচ্ছে? সুপ্রিয় দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, সেই সাথে সাথে জামাত ও বিএনপি একাত্র হয়ে কঠিনভাবে আন্দোলনে নামবে এই সরকার পতনের জন্য। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি অবাক করে দেওয়ার মতো একটি ভিডিও। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সবার প্রতি একটি অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে 65%। এরকম একটা নিউজ আমাদের সামনে এসেছে 2 একদিন আগে। রিপোর্টটা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটাকে সংক্ষেপে আমরা BFIU বলি। সেই প্রতিষ্ঠানরা তাদের বার্ষিক রিপোর্টে আমাদের এটা জানিয়েছেন। এর মধ্যে নানান কিছুই আসলে সন্দেহজনক লেনদেন, কিন্তু আমরা একটু বিশেষত টাকা পাচার নিয়ে কয়েকটা কথা বলতে চাই, কারণ এই মুহূর্তে আমাদের খুব আলোচনার ব্যাপার এবং টাকা পাচার একটা দেশের অর্থনীতিকে ভয়ঙ্করভাবে ধ্বংস করে ফেলে। আমি অন্যান্য সন্দেহজনক লেনদেন, অন্যান্য খারাপ অন্যায় দুর্নীতির সাফাই গাইছি না, কিন্তু কেন টাকা পাচার এত খারাপ সেটা নিয়েও কথা বলতে চাই। এখানে তারা রিপোর্টে বলেছেন, পুরো আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে আগের অর্থ বছরের তুলনায় 65%। খুব ক্লিয়ারলি তারা এই তথ্য জানিয়েছেন। কোন কোন জিনিসগুলোকে সন্দেহজনক লেনদেন বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো ছোট গ্রাহকের হিসাবে বড় লেনদেন, কোনো গ্রাহকের একসঙ্গে বড় অঙ্কের নগদ টাকা উত্তোলন, ছোট ব্যবসায়ীর নামে বড় ঋণ, অপরিচিত হিসাবে টাকা স্থানান্তর, সম্পর্ক নেই এমন হিসাবে লেনদেন, এগুলোকে এক ধরনের সন্দেহজনক লেনদেন বলা হয়। আমরা জানি বাংলাদেশে বহু ঋণ খেলাপি, যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, তারা এরকম যাতা করে খুবই তুচ্ছ নামে অ্যাকাউন্ট খুলে দেখা গেছে একজন দারোয়ানের কাজ করেন, একজন খুব ছোট ছোট ব্যবসায়ী, তার নামে বিরাট বিরাট কোটি কোটি টাকার ঋণ স্যাংশন হয়েছে। এগুলো খুবই পুরনো কৌশল। আমাদের মনে থাকার কথা, ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর বলে একটা রিপোর্ট প্রথম আলো করেছিল, যেখানে তারা ক্যাটাগরিক্যালি দেখিয়েছে কীভাবে হাজার হাজার কোটি টাকা, মানে তীব্র তহবিল ঘাটতির মধ্যেও কয়েক হাজার কোটি টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে এইরকম একেবারে অলমোস্ট নাম ঠিকানাহীন কতগুলো প্রতিষ্ঠানের নামে। এগুলো তো হয়ই, কিন্তু যে জায়গাটায় আসতে চাইছে, এবং এখানে BFIUর পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আমি সেই জায়গাটায়ও আসবো। এই প্রতিষ্ঠানটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা কোনো বিরোধী দলীয় প্রতিষ্ঠান না, যারা সরকারকে মিথ্যা অভিযোগ করে উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছে। পাচার নিয়ে কথা বলছি। BFIU খুব গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটা হচ্ছে এটা, মানে বাংলাদেশের প্রধান পাচার, ইনফ্যাক্ট এই রিপোর্টেও তারা জানিয়েছেন যে এটার প্রধান অংশ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই হয়। কেউ কেউ সমান বলেন বা কিছুটা কম হয় হুন্ডির মাধ্যমে। আমরা জানি টাকা পাচার ব্যাংকিং চ্যানেলে কীভাবে হয়। যারা একটু কম ধারণা রাখেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি। একটা হচ্ছে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যখন আমরা আমদানি করি, আর একটা হচ্ছে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যখন আমরা রপ্তানি করি। সেটা এরকম, আপনি 5 টাকার পণ্য বিদেশ থেকে কিনবেন, তো আপনি 5 টাকার পণ্যর দাম দেশে দেখালেন, আপনি 10 টাকায় কিনছেন, ফলে আপনি বাংলাদেশ থেকে ব্যাংকিং চ্যানেলেই 10 টাকা পাঠিয়ে দিতে পারছেন, $10 আমরা এইভাবে বলি, পাঠিয়ে দিতে পারছেন। কিন্তু ওখানে আপনি পে করলেন কিন্তু $5, সেই যে বাকি $5 আপনি দেশ থেকে বের করে দিতে পারলেন, সেটা পাচার হয়ে গেল।
আর একইভাবে আন্ডার ইনভয়েসিং, আপনি $10 এক্সপোর্ট করেছেন কিছু, আপনি বাংলাদেশে ঘোষণা দিলেন যে আপনি এক্সপোর্ট করছেন $5, সো আপনি বাংলাদেশ আসলে নিয়ে আসবেন। ভিউয়ার্স, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পেলেন, এমনকি সেই ভিডিওটি দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।